আসসালামু আলাইকুম। ক্লাসে বলেছিলাম আজ হচ্ছে সি শার্প আর ডট নেট নিয়ে কথা বলবো। সি শার্পটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ডট নেটটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন বিল্ড করা হয়। আর ডট নেট এখন হচ্ছে ওপেন ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে মানে সকল প্ল্যাটফর্মেই এই ডট নেট এখন ইউজ করা যায়। আচ্ছা, ডট নেটের আর্কিটেকচার সম্পর্কে যদি কিছু বলা যায় তাহলে সেটা হচ্ছে সিএলআর আর হচ্ছে ক্লাস লাইব্রেরি নিয়ে গঠিত। সিএলআরটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, যেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস লাইব্রেরি। তো আমরা ক্লাস লাইব্রেরি সম্পর্কে জানি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা মূলত কি কি নিয়ে গঠিত হয় সেটা দেখব। তো আমরা এখানে বিভিন্ন কালারের কিছু কোড দেওয়া আছে এখানে। তো আমি ক্লাস ধরি, এটা হচ্ছে এক ক্যাটাগরি ক্লাস, এটা হচ্ছে এক ক্যাটাগরি ক্লাস, এটা হচ্ছে এক ক্যাটাগরি ক্লাস। তো এখানে তিন ক্যাটাগরি ক্লাস আছে। তো সবগুলা ক্লাস একসাথে মিলে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েট। তো এখন জানা যায় যে ক্লাস বিষয়টা কি কি নিয়ে গঠিত হয়। আসলে ক্লাসের কিছু হচ্ছে বৈশিষ্ট্য থাকে, কিছু অ্যাট্রিবিউট থাকে, কিছু মেথড থাকে। যেমন এখানে যদি আমি ক্লাস সিভিআর একটা বাইকের নাম, আর টিআর হচ্ছে একটা বাইকের নাম, তাহলে আমি যদি এখানে ক্লাস একটা বাইক ধরি, তাহলে বাইকের কি কি বৈশিষ্ট্য, বাইকটা তৈরি করতে কি কি লাগে, তারপর বাইকের একটা মডেল থাকে, বিভিন্ন রকম কালার থাকে, এইগুলোর মধ্যে হচ্ছে বৈশিষ্ট্য থাকে। তারপরে কিছু মেথড থাকে, যেমন জিনিসটা কি, ওয়ার্কিং প্রসেসিং, মানে বাইকটা কিভাবে কাজ করে। যেমন স্টার্ট, বাইক যখন আমি স্টার্ট দেবো তাহলে সে কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, নাড়াচাড়া করবে। তো এইখানে আমরা ক্লাস সম্পর্কে এইটুকু জানলাম। পরবর্তী যখন আমরা কোডিং করব, রিয়েল টাইম প্রবলেম সলভ করব, তখন হচ্ছে ক্লাস সম্পর্কে আমরা আরো আইডিয়া পেয়ে যাব। আচ্ছা, এখানে আছে নাম স্পেস বা নেম স্পেস। যে এই দেখেন অনেকগুলা ক্লাস, একটা ক্লাস, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা ক্লাস মিলে একসাথে যখন কাজ করবে তখন তাকে আমরা একটা নেম স্পেস বলতে পারবো। এইটা একটা নেম স্পেস বলতে পারি, এটাকে একটা আমরা নেম স্পেস বলতে পারি। তাহলে মূলত হচ্ছে অনেকগুলা ক্লাস মিলে যখন একসাথে কাজ করবে তাহলে আমরা তাকে নেম স্পেস বলতে পারি। আমরা এই নেম স্পেসকে কন্টেনার হিসেবে ইউজ করতে পারি, তার মানে কন্টেনারে অনেকগুলা ক্লাস একসাথে জড়িত হয়। ওকে, পরবর্তীতে আমরা দেখবো যে অ্যাসেম্বলি, যে অনেকগুলা ক্লাস যখন একসাথে মিলে না নেম স্পেস ক্রিয়েট করে, ঠিক একইভাবে অনেকগুলা নেম স্পেস একসাথে মিলে তখন কি হয়, অ্যাসেম্বলি ক্রিয়েট করা হয়। এখন আসি অ্যাপ্লিকেশনে। তাহলে অনেকগুলা মানে অনেকগুলো অ্যাসেম্বলি একসাথে যখন একসাথে জড়িত হবে, একসাথে কাজ করবে, তখন হচ্ছে আমরা তাকে অ্যাপ্লিকেশন বলি। এখন যদি আমি আবার রিমাইন্ড করি ক্লাসটা, তাহলে আমরা দেখতে পারি যে অনেকগুলা ক্লাস একসাথে মিলে যখন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে, আর ভিন্ন রকমের ক্লাস ক্যাটাগরি একসাথে মিলে তখন হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে। আর অনেকগুলা ক্লাস, একই ক্যাটাগরি অনেকগুলা ক্লাস যখন একসাথে মিলে বা একসাথে কোনো কাজ করে তখন আগে আমরা সেটাকে নেম স্পেস বলতেছি। আবার অনেকগুলা নেম স্পেস যখন একসাথে ক্রিয়েট হবে, যেমন এইখানে একটা, এখানে একটা, দুটা নেম স্পেস আছে, তো এরকম আরো অনেকগুলা নেম স্পেস থাকতে পারে। এই নেম স্পেস যখন একসাথে কাজ করবে তখন সেটাকে আমরা অ্যাসেম্বলি বলি। আর অনেকগুলো অ্যাসেম্বলি যখন একসাথে মিলে কাজ করবে তখন আমরা সেটাকে অ্যাপ্লিকেশন বলতে পারি। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।